বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই স্থলবন্দরটি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই বুড়িমারি স্থলবন্দর নানা সভায় খবরের শিরোনাম হয়েছে। কারণ এই বুড়িমারি স্থলবন্দরে শ্রমিকরা যেমন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে ব্যবসায়ীরা তারা সঠিকভাবে ব্যবসা করতে পারেনি সিন্ডিকেটের কারণে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিয়ন্ত্রণ করে এই বুড়িমারি স্থলবন্দরকে, যে কারণে এই বুড়িমারি স্থলবন্দরের শ্রমিকরা বরাবরই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং ব্যবসায়ীরা নানা বাধার সম্মুখীন হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সব জায়গায় সিন্ডিকেট ভেঙে গেলেও অভিযোগ উঠেছে বুড়িমারি স্থলবন্দরে এখনো সিন্ডিকেট ভাঙেনি। এখনো আওয়ামী লীগের লোকজন এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করছে, যে কারণে এই বুড়িমারি স্থলবন্দরে যে এখনো সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট ভাঙার দাবিতে এবং ব্যবসায়ীর পরিবেশের দাবিতে শ্রমিক এবং ব্যবসায়ীরা যৌথ উদ্যোগে কিন্তু মানববন্ধন আয়োজন করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার বাংলাদেশ এবি পার্টির আয়োজনে কিন্তু আজকে এই বুড়িমারি স্থলবন্দরে যে শূন্য রেখা আছে, সেই শূন্য রেখায় মানববন্ধন করছেন। আমরা দেখছি এখানে সাধারণ শ্রমিকরা যেমন অংশগ্রহণ করছেন, পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার বাংলাদেশ এবি পার্টির যে রয়েছে, এবি পার্টির নেতারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। তারা বলছেন এই বুড়িমারি স্থলবন্দরে এখনো আওয়ামী লীগের দোসররা নিয়ন্ত্রণ করে, যে কারণে এখানকার শ্রমিকরা যেমন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, পাশাপাশি ব্যবসার যে পরিবেশ, সেই পরিবেশ পাচ্ছে না। অভিযোগ উঠেছে এই আওয়ামী লীগ সিন্ডিকেটের কারণে অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা না করে তারা লোকসান করছে বা তারা ফিরে যাচ্ছে। আমরা এ নিয়ে আজকের এই অনুষ্ঠানের একজন আয়োজক এবি পার্টির লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনের যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তার সঙ্গে জানার চেষ্টা করব কেন আজকের এই মানববন্ধন। ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ একটি দল হিসেবে নিষিদ্ধ হয়েছে। সেইটাকেই লক্ষ্য করে দেখেন আমাদের যে বিতর্কিত উপজেলা চেয়ারম্যান আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান, তার যে প্রতিষ্ঠান আছে আবতাহি ট্রেড ইন্টারন্যাশনাল, আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি তারা এখানে একটা আধিপত্য বিস্তার করছে এবং নানাভাবে শোষণ করছে শ্রমিকদেরকে। পাশাপাশি তারা মাফিয়া গ্রুপটা এমন হয়ে গেছে, তারা এখন পুরো বাংলাদেশটাকেই কন্ট্রোল করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাবান্ধা পোর্ট আবতাহি ট্রেড ইন্টারন্যাশনালের নামে ইস্যু হয়েছে, তারা ওখানে লেবার হ্যান্ডলিং কাজটি পেয়েছে। এবং সোনাহাট পোর্টেও গত ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছিল, সেখানে তারা সর্বনিম্ন দরদাতা না হওয়ার কারণে তারা চক্রান্ত করে সে কিছু কর্মকর্তা এর সাথে জড়িত। অসুবিধাগুলো জানতে চাচ্ছি। অসুবিধা এটাই, আমরা এখানেও আপনাদের যে ড্রপ কমিউনিকেশন যে আছে, ড্রপ কমিউনিকেশনের একজন পরিচালক সেই রুহুল আমিন বাবুল, একজন ফ্যাসিস্ট সরকারের একজন সে প্রধান, সে এই এলাকার গডফাদার, সে কিভাবে এখনো পলাতক একজন আসামি, সে কিভাবে প্রত্যেকটা টেন্ডারে পার্টিসিপেট করছে এবং তার ব্যবসা বাণিজ্য সে পরিচালনা করে যাচ্ছে। আমরা শঙ্কিত যে এই টাকা থেকে দিয়ে তারা আবার পুনরায় এখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এই টাকার ফান্ডিং করছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি আবতাহি ট্রেড ইন্টারন্যাশনাল সহ যত আওয়ামী সিন্ডিকেটের যত লাইসেন্স গুলো আছে, এই লাইসেন্স গুলোকে বাতিল করা হোক, এই সন্ত্রাসীদের, এই গডফাদারদের, এই হায়ানাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 16 বছরে কিন্তু অভিযোগ উঠেছে রুহুল আমিন বাবুল। এই রুহুল আমিন বাবুল হলো পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 16 বছর আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট আওয়ামী লীগের সভাপতি, তিনিও কিন্তু এই রুহুল আমিন বাবুলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত অভিযোগ করেছিলেন। এই অভিযোগ শুধু নতুন না, এই অভিযোগ গত 16 বছরেই যে রুহুল আমিন বাবুল এই বুড়িমারি স্থলবন্দরকে নিয়ন্ত্রণ করে। এখন অভিযোগ করছে যে আওয়ামী লীগের পতন হলে রুহুল আমিন বাবুল পালিয়ে গেল, এখনো রুহুল আমিন বাবুলের দখলে বা নিয়ন্ত্রণে রয়েছে বুড়িমারি স্থলবন্দর, যে কারণে এখানকার লোকজন অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে তারা ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার, পাশাপাশি ব্যবসার পরিবেশ ফিরে আনার দাবি জানিয়েছেন। হাজুজ্জামান সাজু, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট।